একটি স্বাভাবিক সকাল। ঢাকার ব্যস্ততম গার্মেন্টস কারখানার ভেতরে সকাল ৭টা বাজছিল। মেশিনের আওয়াজ, মানুষের পদচারণা, চেয়ারের খড়খড়ানি সব মিলিয়ে এক ধরনের নিয়মিত হট্টগোল। তবে আজ অফিসে অন্যরকম কিছু বাতাস অনুভূত হচ্ছিল। রাহিম, জুনিয়র কন্ট্রোলার, কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছিল। গত কয়েক সপ্তাহ ধরে অফিসের সিদ্ধান্তগুলো তার মানসিক চাপ বাড়াচ্ছিলেন। সে ভাবছিল, আজ যেন কিছু শান্তিপূর্ণ হয়। কিন্তু ভাগ্য তার সঙ্গে অন্য পরিকল্পনা করছিল। দরজায় হঠাৎ কড়াকড়ি। সব কর্মচারীর চোখ দরজার দিকে। ঢুকলেন একজন নতুন বস। তার নাম অমিত। তিনি সাধারণ ভঙ্গিতে কোনো পম্প বা শো ছাড়া অফিসে ঢুকলেন। কর্মচারীরা হালকা অস্বস্তি বোধ করল। কেউ জানত না তিনি আসলে নতুন ম্যানেজার। তবে বেশিরভাগ কর্মচারী ভেবেছিল তিনি হয়তো একজন পরিচিত নতুন জুনিয়র স্টাফ। আরেকজন নতুন স্টাফ। আজকে হয়তো আমার উপর চাপ আসবে, সে মনে মনে ভাবল। Welcome everyone. I'm looking forward to working together on this new chapter. রাহিমের চোখে ইতিমধ্যেই ক্ষোভ ও উত্তেজনার মিশ্রণ। এই রাহিম, আজকের রিপোর্ট তৈরি হয়েছে কি? আমি আজ শুধু নিজ দায়িত্ব পালন করব। আপনার নির্দেশ আমাকে স্পর্শ করবে না। হঠাৎ রাহিমের হাতে থাকা নথি অজান্তেই ধাক্কা খেয়ে অমিতের দিকে ছুঁড়ে পড়ে। অমিত থমকে গেলেন। অফিসে হঠাৎ নীরবতা। সবাই অবাক, কেউ কিছু বলতে পারছে না। রাহিম স্থির হয়ে দাঁড়ালো, তার চোখে আতঙ্ক। এটা কি একবারে ঠিক হলো? সে কি বিপদে পড়ে গেছে? চমকপ্রদ উল্টো পথ। অমিত ধীরে ধীরে হাসি মুখে বলেন, তুমি কি জানো আমি আসলে নতুন বস? রাহিমের চোখ বড় হয়ে গেল। সে কেবল একটি জুনিয়র স্টাফ ভেবেছিল। কিন্তু সত্যই কি তার সামনে বসছেন অফিসের নতুন ম্যানেজার? অমিত কাজ শুরু করলেন। নথি পরীক্ষা, রিপোর্ট যাচাই। Deviation here is unacceptable. Ensure the calibration matches the new specifications immediately. We cannot afford further delays. রাহিম বুঝতে পারল তার ছোট ভুল, থাপ্পড়, একটি বড় শিক্ষার সূচনা করেছে। প্রথম সাসপেন্স। দুপুরের দিকে রাহিম কাগজ ছুঁড়ে ফেলার সময় লক্ষ্য করল অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথি হঠাৎ অদৃশ্য। কেউ কি চুরি করছে?
অমিত চুপচাপ। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। তিনি এককভাবে সার্ভার রুমের দিকে নজর রাখলেন। রাহিমের মনে সন্দেহ জন্মালো। কারো হাতে কি নথি আছে, নাকি অফিসের মধ্যে কৌশলগত ষড়যন্ত্র চলছে? রাহিম টিনের দেয়ালের পাশে লুকিয়ে দাঁড়ালো। হঠাৎ দেখল একজন অজানা ব্যক্তি কম্পিউটার মনিটরে তথ্য স্ক্যান করছে। কে সে? ব্যক্তি হঠাৎ ঘুরল। কারখানার পরিচিত একজন সিনিয়র ম্যানেজার, কিন্তু রহস্যময় সেখান দাঁড়িয়ে। তুমি কি ভাবছো এখানে শুধু রিপোর্ট হয়? আমাদের আরো অনেক গভীর ষড়যন্ত্র আছে। রাহিম বুঝতে পারল আজকের থাপ্পড় কেবল একটি ছোট ঘটনা। অন্ধকারের ছায়া। হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল। অফিসে অন্ধকার। রাহিমের চোখে আতঙ্ক। সে ফ্ল্যাশলাইট চালু করল। দেখল অজানা মুখোশধারী ব্যক্তি নথি নিয়ে উধাও হচ্ছে। এটা কি চুরি? কিন্তু কেউ কিছু বুঝতে পারল না। রাহিম তাড়াহুড়ো করে পিছন দিকে দৌড়ালো। দেখতে পেল সিনিয়র ম্যানেজার অমিতকে অজানা ব্যক্তির কাছ থেকে রক্ষা করতে ব্যস্ত। রাহিমও বুঝতে পারল থাপ্পড়ের কারণে তার জীবনে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। ষড়যন্ত্রের মুখোমুখি রাহিম ধীরে ধীরে অদৃশ্যভাবে অফিসের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করল। তিনি দেখতে পেলেন কেউ কারখানার হিসাব নথি, নতুন প্রজেক্ট রিপোর্ট এবং ব্যক্তিগত নথি চুরি করতে চাচ্ছে। হঠাৎ অমিত সব তথ্য নিয়ে আসলো। রহিম, তুমি বুঝতে পারছো কি ঘটছে? রাহিম স্তব্ধ। মনে হচ্ছিল নতুন বক্সই আসলে অফিস শ্যাডো সিকিউরিটি এর অংশ। অফিসের চরম উত্তেজনা। নথি উদ্ধার, সিকিউরিটি ব্যারিয়ার বন্ধ, লড়াই। শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীর চক্রান্ত উন্মোচিত। রাহিম বুঝতে পারল তার ছোট ভুল থাপ্পড় আসলে তাকে অফিসের গভীর সত্যের সঙ্গে যুক্ত করল। ভুল বোঝাবুঝি প্রায়ই ঘটে। অমিত বললেন, ভুল বোঝাবুঝি প্রায়ই ঘটে, তবে কখনো সহমর্মিতা হারালে বিপদ দেখা দেয়। ছোট ভুলও বড় শিক্ষা দেয়। অফিসে শান্তি ফিরে আসে। সবাই শিখল নতুন মুখে রাগ দেখানো কখনো কখনো বিপদ ডেকে আনে।